শুভ সকাল বন্ধুরা। আজকে রবিবার, আজকে সকাল সকাল স্নান টান করে উঠে গেছি। তো সকালবেলায় আজকে দেখো বোন চলে এসেছে, আর তোমাদের নবদাও এদিকে। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে নিচ্ছি। দেখি আজকে কোথাও যেতে পারি কি না। তো চলো দেখতে থাকো বন্ধুরা। সকাল সকাল আমরা ডিম টোস্ট আর তোমাদের নবদা হচ্ছে জ্যাম দিয়ে পাউরুটি দিয়ে খেয়েছে। খেয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। তোমাদের নবদা এখনও জানে না তোমাদের নবদাকে আমরা দুজন মিলে কোথায় নিয়ে যাচ্ছি। এটা একদম পুরো সারপ্রাইজ ছিল। তো তো বন্ধুরা, আমরা একদম টোটো করে চলে গিয়েছিলাম স্টেশনে। স্টেশন থেকে আমরা যাব হচ্ছে বিধাননগরে। তো কিছু সেটা কিন্তু এখনও পর্যন্ত জানে না। বোন বলেছে বিধাননগরেই ওদের কলেজের প্রোগ্রামটা হবে। তো ট্রেনে করে আমরা চলে যাচ্ছি। তোমাদের নবদা কিন্তু এখনও পর্যন্ত জানে যে বোনের ফাংশন, কিন্তু আদৌ আমরা এইদিকে প্ল্যান করে রেখেছি সেটা কিন্তু জানে না। ট্রেনে উঠে গেছি, এই দেখো আমরা তিনজনই ট্রেনে করে গেছি। এবার আমরা বিধাননগরে নামবো। এবার বিধাননগরে যখন নামছি তখন বলল বিধাননগরে কোথায়। এবার তারপরে আমরা সবাই অটোর মধ্যে চেপে বসেছি। অটো করে চলে গেছিলাম করুণাময়ী, যেখানে বই মেলা হচ্ছে। তখনও তোমাদের নবদা জানে না, কারণ নবদাকে নিয়ে গেছিলাম। নবদা এই বই মেলা খুব ভালোবাসে। একদম আমরা শেষ দিনে গেছিলাম, রোববার দিন। তো যখন বইমেলার সামনে আমরা দাঁড়াচ্ছি তখনই তোমাদের নবদা একদম হতবাক। তো চলে এসেছি এবারের মতন 2025-এর বুক ফেয়ারে, কলকাতায় যেটা হয় ইন্টারন্যাশনাল। আর নবদার এটা একদম সবথেকে প্রিয়। এটা আমি আর আমার বোনের তরফ থেকে একদম সারপ্রাইজ ছিল। তোমাদের নবদা তো সবসময় আমাদের ঘোরায়, তো আমরা এই ছোট ট্রিপটা তোমাদের নবদার জন্য রেখেছিলাম। তো চলো চলো, যেমন কথা তেমন কাজ, চলে এসেছি। আর কি রোদ্দুর বন্ধুরা, ওরে বাপরে বাপ, তাকাতেই পাচ্ছি না। তাও বোন বুদ্ধি করে সানগ্লাসটা নিয়ে এসেছিলো। ছাতাটা যে নিয়ে আসবো সেটাই আর মাথায় খেয়াল ছিল না। প্রচণ্ড রোদ্দুর, চারিদিকে রোদ্দুর। আর আজকে তো শেষ দিন বন্ধুরা। সকাল মানে দুপুরের টাইমটা একটু ভিড়টা কম ছিল যেহেতু খুব রোদ্দুর, কিন্তু তাও ভেতরে প্রচণ্ড লোকজনের ভিড়। তোমাদের পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি। আজই শেষ, রোববার ছিল। তো চলো দেখো কি সুন্দর লাগছে। সবাই ফ্যামিলিকে নিয়ে এসেছে, আর এইটা তো প্রত্যেক বছরেই হয়, সবাই আসে। তো দেখতেই পাচ্ছ। আর এখানে হচ্ছিল জার্মানির থিম। আমরা কিন্তু চলে এসেছি জার্মানিতে। জার্মানিতে এসে জার্মান মানুষদের সাথে এত ভালো কথা বললাম। জার্মানির মানুষদের কোনো তুলনাই হবে না, যা ব্যবহার, যা আতিথেয়তা, কি বলবো। তো এখানে একটুখানি প্রোগ্রাম চলছিল, আমরাও একটু বসে বসে শুনছিলাম, বেশ ভালো লাগছিল। এইখানে এই যে জার্মান থেকে এসেছে ইনি, আমাদের মানে আমাদের কলকাতারও মানুষরা রয়েছে, সব কথাবার্তা চলছে, একটা সেমিনার টাইপের চলছিল। তো আমরাও একটু বসে বসে শুনছিলাম, বেশ ভালো লাগছিল। এখানে দেখো, এখানে যেহেতু গান চলছিল সেই জন্য বন্ধুরা আমি এখানে ভয়েস ওভারটা দিতে বাধ্য হয়েছি, কারণ এখানে তো গান আসলে হবে না, তাই জন্য। খুব সুন্দরভাবে রোববার দিনটা আমরা এনজয় করেছিলাম, দারুণ কেটেছিল। এরপরে একটু এখান থেকে সব বেরিয়ে আসলাম। এসে দেখো চারিদিকেই যেমন বইয়ের সম্ভার। বইমেলা মানে তো বই আর বই, তার সঙ্গে কিন্তু খাওয়া দাওয়ারও সম্ভার আছে। শুধু বইয়েও যেমন দেখতে হবে, কিনতে হবে, বই হচ্ছে পড়া আমাদের জীবনের একটা লক্ষ্য, সেরকম সঙ্গেও কিন্তু খাওয়া দাওয়াটাও থাকবে, কারণ আমরা তো অলমোস্ট খাদ্যপ্রেমী। তাই চলো তোমাদের সবাইকে একটু দেখিয়ে দিলাম। এই দেখো তোমাদের নবদা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাটছে। আর দেখো চারিদিকে এবারে এখানে হচ্ছে একটা খেলা। এই যে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাটা হবে সেটা দেখাবো। তার আগে একটুখানি পেট পুজো না করলে হয় না। তো চলে এসেছি পেট পুজো করতে। নবদা বলল, নবদা তো অল টাইম ফেভারিট কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, আর সঙ্গে একটু কাশ্মীরি আলুর দমের গ্রেভি নিয়ে দিয়ে দিয়েছিলাম। আর আমি আর বনু খেয়ে নিয়েছিলাম কী জানি, আমি আর বনু আমরা দুজনেই একটাই নিয়েছিলাম, ফিশ কবিরাজি। কারণ আমরা আবার দুপুরে যেহেতু লাঞ্চ করব সেই জন্য আর বেশি খেলাম না। দেখো এইটা এতটাই বড় ছিল যে আমাদের দুজনের অলমোস্ট হয়ে গেছে। আর তোমাদের নবদাকে কিনে দিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি, আলুর দম, আর সঙ্গে একটু কাশ্মীরি আলুর দম।
তো এটাই হচ্ছে তোমাদের নবদার আমরা সকালে খেয়েছিলাম, আর বাড়ি থেকে তো একটু করেই গেছিলাম, দেখেছিলে। এবারে পুরোটা দেখিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে খাবারটা জাস্ট দারুণ ছিল, দারুণ ছিল খাবারটা। টুকু পেরেছি আমি আর বোন মিলে তোমার নবদাকে ঘোরা থেকে শুরু করে খাওয়া সব ট্রিট কিন্তু এটা আমাদের, এটা আজকে আমরা তোমাদের নবদাকে পুরো এই ট্রিটটা দিয়েছিলাম। যাই হোক, এখানে দেখো কত সুন্দর করে সাজিয়েছে ফুল গাছগুলো দিয়ে। রাত্রিবেলা হলে বন্ধুরা আরও বেশি ভালো লাগবে, দিনের বেলায় তো সত্যি খুব গরম, মানে এত রোদ্দুরের তাপ আর পারা যাচ্ছিল না, ছাতাটা নিতেও ভুলে গেছিলাম মাঝখান থেকে। তা আমি বোনকে বলছিলাম যে তুই অন্তত সানগ্লাসটা চোখে দিয়ে রাখো, একটু রোদ্দুর থেকে বাঁচা যাবে। দেখো সবাই এখানে ফটো তুলছে, বেশ সুন্দর করে সাজিয়েছে। আমিও একটুখানি সানগ্লাস পরে একটুখানি তোমাদের সঙ্গে চলে আসলাম, দেখো। আর এই দিকে ঘুরে টুরে পুরো পাগল হয়ে গেছি, গরমে ক্লান্ত হয়ে গেছি। এরপরে দেখো, এরপরে আমি আর কোনো টিপ লাগাতে পারলাম না। যাই হোক, এবার বোন খেলতে নেমেছে। বোন প্রথমেরটা পারিনি, কিন্তু দ্বিতীয়টা পেরেছে। ভেতরে কি গিফট দেবে সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে এখান থেকে একটুখানি নামছিলাম, তো বোন একটু ভিডিও করে দিচ্ছিল, তোমাদের চারিদিকটা দেখিয়ে দিলাম। দেখো কি সুন্দর ফুলের বাগান, দেখলেই মনটা ভালো হয়ে যাবে। আর ফুল ভালোবাসে না এমন তো কোনো মানুষ নেই। ফুল হচ্ছে মানে কি বলবো, ফুল সবাই ভালোবাসে। তারপর দুপুরে আজকে একটু নিয়েছিলাম বিরিয়ানি। আমি যেহেতু কাঁকড়া অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল, সেই জন্য কাঁকড়া দিয়ে নিয়েছি। আর ওদিকে তো তোমার বনু আর তোমাদের নবদা বিরিয়ানি খেয়েছে। আর এরপরে একটু বিকেল হয়ে যাওয়াতে আমরা এখানে চলে এসেছিলাম। এখানে গান হচ্ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো চলছিল, আমি আর বনু এখানে বসে বসে শুনছিলাম। বাবা রে বাবা, তার মধ্যে দেখা পেলাম পরে এই ভিড়ের মধ্যে চলে এসেছিল গার্গী রায়চৌধুরী দিদি, তার একটা ছবির প্রমোশনে। তো যতটা পেরেছি তুলেছি, কারণ এত ভিড়ের মধ্যে বন্ধুরা সত্যি সামনে থেকে গিয়ে আমি আর ফটো তুলতে পারিনি, মানে ওটা আর হচ্ছিল না এত। এই দেখো কি সুন্দর লাগছে, সামনে থেকে একটা সাদা রঙের কাজ করা শাড়ি পরে এসেছে বন্ধুরা, যতটা পেরেছি তুলেছি। তারপর ঘুরে ঠুরে একদম আমি পাগল হয়ে গেছি, আমার মুখ চুখ দেখে বুঝতে পারছো। একটু চা না খেলে বন্ধুরা হবে না, তাই মাটির ভাঁড়ে নিয়ে নিয়েছি চা। চায়ে সুরুত করে একটু চুমুক দিয়ে দিলাম, মনটা একদম ভালো হয়ে গেল। চা ঠা খেয়ে বন্ধুরা টাটা বাই বাই, চলে এলাম বাড়িতে। তো বন্ধুরা কালকে দেখতেই পারলে আমরা কালকে চলে গিয়েছিলাম বইমেলায়। আর বইমেলাটা তোমাদের নবদার একটা খুব প্রিয় জায়গা, তাই আমি আর বোন মিলে তোমাদের নবদাকে সারপ্রাইজ দিয়েছিলাম। এটা আমার আর বোনের তরফ থেকে ট্রিটটা ছিল, খুব মজা করেছি। আর আমরা একদম শেষ দিনেই গিয়েছিলাম, রবিবার দিন ছিল কালকে, আর ভিডিওটা আমি আজকে দেব সোমবারে। তো খুব মজা আনন্দ করেছি, ঘুরেছি খুব সুন্দরভাবে। রবিবারটা আমরা সেলিব্রেশন করেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত সোনার সংসারকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সোনার সংসারকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। আর এইভাবেই সোনার সংসারকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু সোনার সংসারে চোখ রেখো। চলো আজকের মতন টাটা।